উনি সব জায়গায় যাবেন। ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারও নন্দীগ্রামে পা ভেঙে দেওয়া হয়েছিল, তারপর ওনাকে আটকানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের থেকেও বেশি ফাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার বাড়ির মধ্যে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই খবর সামনে আসতেই রীতিমতন শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহল জুড়ে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় তার চিকিৎসা। তার কপালে নাকে 4টে স্টিচ পড়ে। আর লোকসভা ভোটের মুখে এই দুর্ঘটনার জন্য তিনি কি আর প্রচার করতে পারবেন, সেই নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তবে দলের তরফে সেই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার মুর্শিদাবাদে তৃণমূলের দলীয় সভা ছিল। সেই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, সব জায়গায় উনি যাবেন। ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারও নন্দীগ্রামে পা ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে ওনাকে আটকানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের থেকেও বেশি ফাস্ট। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। সব জায়গায় যাবেন, সব জায়গায় যাবেন। ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারও নন্দীগ্রামে পা ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওনাকে আটকানো যায়নি। মমতা ব্যানার্জিকে আটকানো যায় না। মমতা ব্যানার্জি ঝড়ের থেকে বেশি ফাস্ট। এরপরেই তিনি সেখানকার প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করেন। বিজেপির সত্যিকারের যদি কেউ দালাল হয়ে থাকে তাহলে তার নাম অধীর চৌধুরী। ওখানে রাহুল গান্ধীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। আমি শুনেছি রাতে বিরোধী দলনেতার সঙ্গে তার ফোনে কথা হয়। আর উনি যদি ভাবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে বিরোধিতা করবেন, তাহলে আপনার সঙ্গে জোট হবে কিভাবে? আমাদের কর্মীরা আমাদের সাথে কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। হ্যাঁ ঠিক, আমরা ইন্ডিয়া জোটে আছি, কিন্তু এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি ইন্ডিয়া জোটকে মানেন না। তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি তা এখানে আক্রমণ করে, ঠিক সেই ভাষায় আক্রমণ করে। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে, তার নাম অধীর চৌধুরী। সে দালালি করছে বিজেপি। ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। তার উদাহরণ হচ্ছে তার নিজের কনস্টিটুয়েন্সিতে আজকে যখন 20টা আসন নিয়ে আপনাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, কংগ্রেস একটা আসনও পায়নি। তিনি নাকি চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান। আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে 2টো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূলের সাথে পারলে না। যতটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে যে আমার ইলেকশনটা দেখে নিও, আমি তোমাকে এমএলএ দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও। বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করলে। বিরোধী দলনেতা যা বলেন, আপনিও তো তাই বলেন। বিরোধী দলনেতার সাথে আমি জানি না সত্যি কি না, শুনেছি যে নাকি রাত্রিরে ফোনে ফোনে কথা। তো এই যদি আপনাদের বিরোধিতা থাকে যে তৃণমূলের বিরোধিতা করব, মমতা ব্যানার্জির বিরোধিতা করব, অভিষেক ব্যানার্জির বিরোধিতা করব, তাহলে এখানে আপনার সাথে জোট কি করে হবে? তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেব? তার কারণ বিজেপিকে শুধু মারলে চলবে না, বিজেপিকে শেষ করতেই হবে বাংলা থেকে। আর বিজেপির দালালরা যারা আছে তাদেরও শেষ করতে হবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপিকে
का दलाल हटाओ, देश बचाओ। একই সঙ্গে তিনি বলেন অধীর চৌধুরী যা বলেন তা সবই বিজেপির কথা বলেন, বিজেপি যা কিছু বলছে অধীর চৌধুরী ইকো করছে। কি বলছেন তিনি শোনাবো। অধীর চৌধুরী যা বলেন বিজেপির কথা বলেন। বিজেপি যেহেতু সমর্থন করেছেন, অধীর চৌধুরী সমর্থন করেছেন। তার কারণ বিজেপি যা বলে অধীর চৌধুরী তাই বলে, ইকো করে। সুতরাং ওর কথা আমার কাছে খুব একটা গুরুত্ব কিছু না। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসার পর হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে কালীঘাটে নিজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই তিনি বাড়ি ফেরেন। এসএসকেএমের রুট 1 ওয়ার্ড থেকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে আবারও এসএসকেএমে নিয়ে আসা হয়। তার এমআরআই, সিটি স্ক্যান হয়। তারপরই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কপালে তার 4টে সেলাই পড়েছে বলেও জানা গিয়েছে। তবে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। दिखाने का कोशिश करेंगे। एकदम ममता बनर्जी सामने ही है, गाड़ी के ठीक सामने ममता बनर्जी बैठी है। ममता बनर्जी को एमआरआई करते हुए लिया जा रहा है। एक बार दिखाने का कोशिश करेंगे। एकदम ममता बनर्जी सामने ही है, गाड़ी के ठीक सामने ममता बनर्जी बैठी है। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আবার প্রচারে ফিরতে পারবেন, সে নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। সব জায়গায় যাবেন, সব জায়গায় যাবেন। ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বারও নন্দীগ্রামে পা ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওনাকে আটকানো যায়নি। মমতা ব্যানার্জিকে আটকানো যায় না। মমতা ব্যানার্জি ঝড়ের থেকে বেশি ফাস্ট। মমতা ব্যানার্জি ঝড়ের থেকে বেশি ফার্স্ট, অর্থাৎ তিনি প্রচারে নামবেন সেই কথা কিন্তু ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে এসএসকেএমে দেখতে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্স হ্যান্ডেলে তার দ্রুত আরোগ্য কামনা করেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, এম.কে. স্টালিন সহ একাধিক নেতৃত্ব। এরপরেই প্রশ্ন হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আবারও প্রচারে নামবেন। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রচারে নামবেন। এর আগেও আমরা দেখেছিলাম তার যখন পায়ে চোট লেগেছিল তারপরেও তিনি হুইল চেয়ারে করে প্রচার করেছেন। তাই এবারেও যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামবেন সে বিষয়ে এক প্রকার নিশ্চিত ফিরহাদ হাকিম। কোনো দলের ব্যবস্থা নেওয়া নয়, কথা থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।